হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর কোষে দেখি 23.2-এর অঙ্কগুলো আর কি। তো 1 থেকে প্রথম পার্ট আমরা করে দিয়েছিলাম আর সূত্র আলোচনা করেছিলাম, আর 1 থেকে 4 অবধি অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে আমরা শুরু করব 5 নাম্বার অঙ্ক থেকে। তো দেখো, প্রথম যে রাশিটা বলা আছে 5-এর 1, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো দেখো, আমরা ছকে দেখিয়ে দিয়েছিলাম প্রথম পার্টে, ওই ছকের মানগুলো কিন্তু মনে রাখতে হবে। তো কি দেখো, আমরা জানি সাইন 45 ডিগ্রির মান কত বলো, 1/√2। যেহেতু এটার স্কোয়ার আছে, তাহলে সাইনের 45 ডিগ্রির মানটা লিখে তার কি করে দিব আমরা স্কোয়ার, মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। আমরা জানি কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। যেহেতু কোসেকের স্কোয়ার আছে, তাহলে তার মানের কি লিখবো আমরা স্কোয়ার, প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তা আমরা জানি সেক 30-র মান কত বলো, 2/√3। এটারও মান 2/√3, তাহলে স্কোয়ার আছে, তাই এটার আমরা কি করব, স্কোয়ার করে দিব। তো এখান থেকে আমরা কি করব, 1-এর বর্গ হচ্ছে 1, √2 এর বর্গ কত 2, মাইনাস আছে মাইনাস বসালাম, 2-এর বর্গ কত হয়ে যাচ্ছে 4, √3 এর বর্গ কত হয়ে যাবে বলো, শুধু 3, প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, আবার 2-এর বর্গ 4, √3 এর বর্গ কত হয়ে যাচ্ছে বলো 3। তো এইখানে লক্ষ্য করো, -4/3 আছে আর +4/3 আছে, তাহলে এই দুটো কি হচ্ছে বলো, কেটে যাচ্ছে, থাকছে কত 1/2। তো এটাই হয়ে গেল 1-এর উত্তর। তারপরে 2-এর প্রশ্নটা দেখো, বলা আছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি এর মান কত। তাহলে আমরা রাশিটা লিখে নিই। তো দেখো, এটা হয়ে গেল আমাদের রাশি। তো আমরা জানি সেক 45-এর মান কত বলো, √2। তাহলে স্কোয়ার আছে, তাই √2 তার স্কোয়ার হয়ে যাবে, মাইনাস কট 45 ডিগ্রির মান জানি আমরা কত 1, তার স্কোয়ার আছে অর্থাৎ 1-এর স্কোয়ার, মাইনাস সাইন 30 ডিগ্রি স্কোয়ার আছে, তাহলে সাইন 30-এর মান আমরা বসিয়ে দিব, যেহেতু স্কোয়ার আছে তাই মানের স্কোয়ার হয়ে যাবে, মাইনাস সাইন 60 ডিগ্রি আছে, তো সাইন 60 ডিগ্রির মান জানি আমরা কত √3/2 স্কোয়ার আছে, তাই এটার আমরা স্কোয়ার বসিয়ে দিব। তো এটা মানে দেখো, √2 এর স্কোয়ার কত, শুধু 2, 1-এর স্কোয়ার হয়ে যাবে 1, মাইনাস এটা দেখো 1/2 তার স্কোয়ার আছে, এটার মানে বোঝাতে চাইছে যে 1-এর স্কোয়ার করতে হবে, 1-এর স্কোয়ার 1 আর 2-এর স্কোয়ার কত পেয়ে যাব 4, মাইনাস √3 এর স্কোয়ার একবার লিখবো, তাহলে √3 স্কোয়ার শুধু 3 আর 2-এর স্কোয়ার কত পেয়ে যাব আমরা 4। তো এইখান থেকে 2 থেকে যদি আমরা আগে 1 বাদ দিয়ে দিই, পেয়ে যাব কত 1, মাইনাস 1-এর 4 মাইনাস 3-এর 4। এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে লসাগু করতে হবে। তো নিচে দেখো 4 4 আছে, 4 আর 4-এর লসাগু কত পাবো আমরা 4। তো এই 4-কে একবার 1 দিয়ে গুণ করব, 4 1-কে 4, এই 4-কে 4 দিয়ে ভাগ করলে পাবো 1, 1-কে তার উপরের সংখ্যা 1 দিয়ে গুণ করলে পেয়ে যাব 1, অর্থাৎ -1 পেয়ে গেলাম। তারপরে আবার মাইনাস আছে, মাইনাস বসালাম। তো এইখানে কত আছে বলো 4, তো 4-কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা 1, 1-কে তার উপরের সংখ্যা 3 দিয়ে গুণ করলে 3। তো লক্ষ্য করে এখানে থাকছে 4, -1 আর -3 যোগ করব, চিহ্নটা মাইনাস থাকবে, অর্থাৎ -4 কত পেয়ে যাব 4। 4 থেকে 4 বাদ দিলে আমরা পেয়ে যাই 0, 0/4। আর আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাবো আমরা, শূন্যই পাবো, অর্থাৎ উত্তরটা কি হবে 0। তো তারপরে দেখো 3-এর প্রশ্নটা বলা আছে 3 tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 tan স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো এখানে আমাদের মানগুলো দেখো, tan 45-এর মান জানি কত 1, সাইন 60 ডিগ্রির মান জানি √3/2, কট 30 ডিগ্রির মান জানি কত আমরা √3, আর সেক 45-এর মান কত জানি আমরা √2। তাহলে মানগুলো বসিয়ে আমরা কি করব, ক্যালকুলেশন করব। তাহলে মানগুলো বসাই। তো দেখো এখানে 3 আগে ছিল, আমরা 3 বসিয়ে দিলাম। tan 45-এর মান হচ্ছে 1, তাহলে 3 গুণ আমরা কত লিখব, 1-এর স্কোয়ার, মাইনাস সাইন কত আছে বলো 60 ডিগ্রি। তো আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে যা মান আছে তার আমরা স্কোয়ার লিখে দেব,
মাইনাস আছে 1/3 ছিল, বসিয়ে দিলাম। cot 30 ডিগ্রির মান জানি আমরা কত, √3। তাহলে √3 স্কোয়ার আছে, তাই আমরা কি করব, স্কোয়ার করে দিব। -1/8 sec 45 ডিগ্রি আছে, তো এর মান কত জানি আমরা বলো, √2। তাহলে √2 কি লিখবো আমরা, স্কোয়ার করে দিব। তো দেখো এটা যদি আমরা বর্গ করে দিই, 1 এর বর্গ কত বলো 1, তাহলে 3 গুণ 1 লিখতে পারবো, মাইনাস √3/2 তার স্কোয়ার। এটার অর্থ হচ্ছে যে আমাদের √3 স্কোয়ার করতে হবে আর 2 এর স্কোয়ার করতে হবে। তো √3 স্কোয়ার কত পেয়ে যাবো বলো 3, আর 2 এর স্কোয়ার কত পেয়ে যাব 4, মাইনাস 1/3 √3 স্কোয়ার কত হয়ে যাবে শুধু 3, মাইনাস 1/8 √2 এর স্কোয়ার কত লিখবো আমরা শুধু 2। তো এরপরে দেখব যে যেগুলো কাটাকাটি যাচ্ছে আমরা কাটাকাটি করে নিব। যেমন 2 এর সঙ্গে এই 8 কাটছে, 4 দুগুণে 8, এই 3 এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে, বাকি পড়ে থাকছে কত 3 গুণ 1। তো 3কে 1 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 3, মাইনাস এখানে থাকছে কত বলো 3/4, এখানে পড়ে থাকছে শুধু -1, এখানে পড়ে থাকছে -1/4। তো এখানে দেখো পূর্ণ সংখ্যাগুলো আমরা যোগ বিয়োগ একবারে করে নিলে সুবিধা হবে। তো 3 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, পড়ে থাকছে কত 2, -3/4, মাইনাস লিখতে পারবো 1/4। এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে লসাগু করতে হবে। লসাগু দেখো নিচে সংখ্যাগুলো কি আছে 4 4, তো 4 আর 4 এর লসাগু কত হবে 4 হবে। তো এখানে আমরা এই 4কে 2 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, মাইনাস দেখো এখানে 4কে 4 কতবার পড়ে 4 পাবো, একবার পড়ে, তো 1কে তার উপরের সংখ্যা 3 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 3, মাইনাস এটা একই রকমভাবে পেয়ে যাচ্ছি কত বলো 1। তো উপরে দেখো আমরা লিখতে পারছি এখানে 8 -3 আর -1 যোগ করব, কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে, অর্থাৎ -4 হয়ে যাবে। আর নিচে থাকছে কত 4, তো 8 থেকে 4 বাদ দিলে আমরা পেয়ে যাব 4, বাই কত পেয়ে যাচ্ছি 4, 4কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত 1। এটাই হয়ে গেল উত্তর। তো তারপরে 4 প্রশ্নটা দেখো, 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি -2 cos স্কোয়ার কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি 30 ডিগ্রি, তাই তো। তো এই রাশিটা দেখো এখানে আমরা মানগুলা বসাবো। তাহলে প্রথমেই তোমরা মনে করে নাও যে মানগুলা কত। যেমন দেখো cot 30 ডিগ্রি, তো cot 30 ডিগ্রির মান কত জানি আমরা √3, sin 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রির মান কত জানি আমরা √3/2, কোসেক স্কোয়ার 60 ডিগ্রি এর মান কত হবে 2/√3, আর tan 30 ডিগ্রির মান কত জানি আমরা 1/√3। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে। তো দেখো এখানে কত থাকছে বলো 4/3 থাকছে, cot 30 ডিগ্রির মান কত বললাম আমরা √3, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে √3 তার স্কোয়ার। দেখো 4/3 এটার সঙ্গে গুণ আকার আছে, তো এখানে আমরা গুণ একবারে বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, 3 আছে 3, sin 30 ডিগ্রির মান জানি আমরা কত √3/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে √3/2 তার স্কোয়ার লিখে দিতে পারবো। তারপরে -2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে কোসেক 60 ডিগ্রির মান আমরা পেয়ে যাচ্ছি 2/√3 তার স্কোয়ার -3/4 ইন্টু tan 30 ডিগ্রি, এর মান পেয়ে যাচ্ছি আমরা 1/√3, যেহেতু স্কোয়ার আছে তাহলে তার মানের কি করব আমরা স্কোয়ার বসিয়ে দিব। তো এরপরে আমরা কি করব বর্গ করব, 4/3 ইন্টু √3 বর্গ কত বলো 3, যোগ আছে যোগ বসালাম, 3 আছে 3 বসালাম, গুণ √3 বর্গ হচ্ছে 3, 2 এর বর্গ কত পেয়ে যাব আমরা 4, -2 গুণ 2 এর বর্গ পেয়ে যাব 4, √3 বর্গ শুধু 3, -3/4 ইন্টু 1 এর বর্গ পেয়ে যাব 1, আর √3 বর্গ কত বলো শুধু 3। এরপরে আমরা কাটাকাটি করে নেব, যেগুলো সংখ্যা কাটাকাটি যাচ্ছে কাটাকাটি করে নেব। যেমন এখানকার 3 আর এই 3 কেটে যাচ্ছে, এখানে কেউ কাটছে না, উপর নিচে এখানেও কাটছে না, এইখানে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এখানে শুধু 4, এখানে পড়ে থাকছে আমরা গুণ করে নেব, 3কে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব উপরে 9 আর নিচে 4, মাইনাস এটা 4 দুগুণে 8 বাই পেয়ে যাচ্ছি কত
3 মাইনাস এখানে উপরে থাকছে 1 আর নিচে থাকছে 4। তো দেখো এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করে নিব, যোগ বিয়োগ। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে কি করতে হবে, লসাগু। তো নিচে থাকছে দেখো 4, 3 আর 4, এর যদি লসাগু করি, লসাগু করলে দেখতে পাবো 12 পেয়ে যাচ্ছি। তো এই লসাগু যেটা পাচ্ছি এটার সঙ্গে যে সংখ্যাটা বাই আকারে থাকবে না, সিঙ্গেল, সেই সংখ্যাটা আমরা ডাইরেক্ট গুণ করব, অর্থাৎ 12কে 4 দিয়ে গুণ করব। তাহলে 4 12 কত হয়ে যায় বলো, 48। যোগ আছে, যোগ বসালাম, 4কে 4 কতবার পড়ে আমরা 12 পাবো, 3 বার। 3কে তার উপরের সংখ্যা 9 দিয়ে গুণ, তাহলে 3 9 27। মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম, 3কে 3 কতবার পড়ে 12 পাবো, 4 বার। তাহলে 4কে 8 দিয়ে গুণ করলে 4 8 32। এই 4কে 4 কতবার পড়ে আমরা 12 পাবো, 3 বার। তাহলে এই 3কে তার উপরের সংখ্যা 1 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি কত, 3। এরপরে আমরা কি করব, যে দুটো সংখ্যা যোগ আকারে আছে তাদের যোগ করে বসাবো, আর যে দুটো সংখ্যা বিয়োগ আকারে আছে সেটা যোগ করব, কিন্তু তাদের আগে কি চিহ্ন থাকবে, বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে দেখো আমরা যদি যোগ করি এটা, তাহলে 7 8 15, 5 হাতে থাকে 1, 4 আর 2 6 হাতে রাখে 7, তাহলে 75 পেয়ে গেলাম। এটা যদি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত, 35। নিচে কত থাকছে বলো, 12। তো আমরা 75 থেকে যদি 35 বাদ দিই, উপরে পেয়ে যাচ্ছি 40 আর নিচে পেয়ে যাচ্ছি কত, 12। তো এটাকে আমরা আবার 4 দিয়ে কাটতে পারবো, 4 10 40 আর 3 4 12। তো এটা আমরা লিখতে পারছি কত বলো, 10 এর 3। তো এটা যদি আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তাহলে পেয়ে যাব 3 3 9, অর্থাৎ 3 পূর্ণ 1 এর 3। এটাই উত্তর, 3 পূর্ণ 1 এর 3। তো তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটা বলা আছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তো এখানে দেখো আমরা জানি যে cos 30 ডিগ্রির মান কত বলো, √3/2। sin 45 এর মান জানি 1/√2, tan 60 ডিগ্রির মান জানি √3, আর cos 30 ডিগ্রির মান জানি আমরা √3/2। তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তো এখানে 1/3 ছিল, 1/3 আমরা বসিয়ে দিলাম। cos 60 ডিগ্রির মান কত বললাম, √3/2। আবার দেখো এখানে 1/2 ছিল, 1/2 বসিয়ে দিলাম। দেখো এই মানগুলোতে কিন্তু স্কোয়ার নেই, তাই আমরা স্কোয়ার বসালাম না, শুধু মানটা বসিয়েছি। sin 45 এর মান জানি কত, 1/√2। প্লাস ছিল, প্লাস বসিয়ে দিলাম। tan 60 ডিগ্রির মান কত, √3, আর এখানে cos 30 ডিগ্রির মান পেয়ে যাচ্ছি আমরা √3/2। তো এইখানে দেখো আমাদের কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে গুণ করে নিব। এখানেও কিছু কাটাকাটি যাচ্ছে না, গুণ করে নিব। তো কিভাবে গুণ করব দেখো, এইখানে 1কে √3 দিয়ে গুণ করলে পেয়ে যাব উপরে √3, আর নিচে 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। এখানে 1কে 1 দিয়ে গুণ করলে 1, আর নিচে 2কে √2 দিয়ে গুণ করলে পেয়ে যাব 2√2। যোগ এইখানে যেটা আছে √3 আমরা বসিয়ে দিলাম। নিচে দেখো এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। √3/2 আছে, তাহলে হয়ে যাবে 2/√3। তো এই নিচে √3 আর উপরে √3 কী হবে, কেটে যাবে। বাকি দেখো এই মানটাও কি হবে, উল্টে যাবে পরের লাইনে। তাহলে এখানে আমরা লিখতে পারবো √3 কত 6, আর এটা কত আছে 1/2√2, তাহলে উল্টে দিলে পেয়ে যাব 2√2/1। আর এইখানে পড়ে থাকছে শুধু কত, 2। এখানে দেখো যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে 3 দুগুণে 6, আর কিছু কাটছে না, তাহলে উপরে উপরে গুণ করব। √3কে √2 দিয়ে গুণ করব, √3কে √2 দিয়ে গুণ করলে হয়ে যায় √3 দুগুণে 6 বাই কত লিখব 3, এখানে থাকছে যোগ 2। এটা যদি আবার ভগ্নাংশের আমরা যোগ করে নিই তো লসাগু কত পেয়ে যাব বলো, 3। তো 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1কে তার উপরের সংখ্যা √6 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা √6। যোগ এই লসাগুর সঙ্গে সিঙ্গেল যে সংখ্যাটা থাকবে সেটা ডাইরেক্ট গুণ করব, অর্থাৎ 3 দুগুণে 6। তো এটা কিছু করা যাবে না, এটাই হয়ে গেল উত্তর, √6 + 6/3। তারপরে দেখো 6 এর প্রশ্নটা কি বলা আছে,
কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো দেখো আমরা মানগুলো আগে জেনে নিই, তোমাদের একবার মনে করিয়ে দিই যে কট 30 ডিগ্রি এর মান কত জানি √3, কস 60 ডিগ্রি এর মান কত জানি আমরা 1/2, সেক 45 ডিগ্রি এর মান কত জানি √2, আর সাইন 30 ডিগ্রি এর মান কত জানি 1/2। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিব। এই রাশির ক্ষেত্রে লক্ষ্য করো স্কোয়ার আছে, তাহলে মানগুলো বসাবো, তার আমরা স্কোয়ার করে দিব। তাহলে কট 30 ডিগ্রি এর মান কত বললাম √3, স্কোয়ার আছে তাই √3 স্কোয়ার, মাইনাস 2 ছিল 2 বসিয়ে দিলাম, 2 এর সঙ্গে এটা গুণ আকারে আছে, তাহলে এর মানটাও আমরা কি করব গুণ আকারে বসাবো। তাহলে কস 60 ডিগ্রির মান কত পেয়ে যাচ্ছে 1/2, স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম, মাইনাস 3/4 সেক স্কোয়ার কত আছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রির মান জানি আমরা কত √2, স্কোয়ার আছে তাই স্কোয়ার, মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান জানি 1/2 তার স্কোয়ার। তো লক্ষ্য করো এখানে √3 বর্গ কত পেয়ে যাব শুধু 3, মাইনাস 2 ইন্টু 1 বর্গ কত 1 আর 2 বর্গ পেয়ে যাচ্ছি 4, মাইনাস 3/4 ইন্টু √2 বর্গ শুধু 2, মাইনাস 4 ইন্টু 1 বর্গ 1 আর নিচে 2 বর্গ 4। এরপরে আমরা আগে কাটাকাটি করে নিব। তো দেখো এখানে 4 সঙ্গে 4 কি হচ্ছে কেটে যাচ্ছে, এই 2 সঙ্গে 4 কাটবে 2 দুগুণে 4, এই 2 সঙ্গে এই 4 কাটছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 দুগুণে 4। তাহলে কি কি পড়ে থাকছে, এখানে থাকছে 3, এখানে থাকছে 1/2 বিয়োগ এখানে থাকছে 3 আর নিচে থাকছে কত 2, এখানে থাকছে কত মাইনাস 1। তো আগে আমরা কি করব এই পূর্ণ সংখ্যাগুলো ক্যালকুলেশন করে নেব। 3 থেকে 1 বাদ দিয়ে দিব, থাকছে কত 2, মাইনাস থাকছে কত 1 2 মাইনাস 3 2। এখন আমরা এই সংখ্যা তিনটার কি করব ভগ্নাংশের যোগ বিয়োগ করব, তার জন্য লসাগু করতে হবে। তো নিচে কি কি আছে বলো সংখ্যাগুলো 2 2, তাহলে 2 এর লসাগু কত পাবো 2, তো এই 2 এর সঙ্গে 2 গুণ করব, 2 দুগুণে 4, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1কে তার উপরের সংখ্যা 1 দিয়ে গুণ করলে পেয়ে যাব 1, মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1কে উপরের সংখ্যা 3 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা 3। তো এটার নিয়ম হচ্ছে যে উপরের যে সংখ্যাগুলো যোগ আছে যোগটাই বসিয়ে দিলাম, একটাই সংখ্যা আছে তাই এর সঙ্গে কোনো কিছু যোগ করতে হচ্ছে না। বিয়োগগুলো দেখো মাইনাস 1 আছে আর মাইনাস 3 আছে, তো মাইনাস 1 আর মাইনাস 3 যদি যোগ করি পেয়ে যাব আমরা কত মাইনাস 4, আর নিচে থাকছে কত 2, 4 থেকে 4 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 0 বাই কত 2, আর 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে কি পাই আমরা 0ই পাই। এটাই হয়ে গেল তোমাদের উত্তর। তো দেখো প্রশ্নে 7এরটা কি বলা আছে যে সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 ট্যান 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তো এর মানগুলো আমরা কি করব তাহলে এখন বসিয়ে দিব। তো দেখো তো আমরা মানগুলো বসাই, সেক 60 ডিগ্রি এর মান কত 2, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা কি লিখবো বলো 2 এর স্কোয়ার, মাইনাস কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান জানি কত √3 তার স্কোয়ার, মাইনাস দেখো এখানে 2 লেখা আছে 2 লিখে দিলাম, ট্যান কত ডিগ্রি আছে বলো 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রির মান জানি কত √3। দেখো এই তিনটা সংখ্যায় কি আছে গুণ আকারে আছে, তাহলে সবগুলোই কি হবে গুণ আকারে বসবে। কোসেক 60 ডিগ্রির মান জানি আমরা 2/√3 বসিয়ে দিলাম। দেখো এই মানগুলোর কোথাও স্কোয়ার নেই তাই এইগুলোতে আমরা স্কোয়ার বসাইনি, বাকি যেগুলোতে স্কোয়ার আছে সেগুলোতে আমরা কিন্তু স্কোয়ার বসাচ্ছি। তাহলে 1 যোগ ট্যান 30 ডিগ্রির মান জানি কত আমরা 1/√3, যেহেতু স্কোয়ার আছে তাহলে তার মান লিখে আমরা কি করলাম স্কোয়ার করে দিব। তো এইখানে দেখো কি পড়ে থাকছে 2 এর বর্গ কত পেয়ে যাব 4, √3 বর্গ কত বলো 3, মাইনাস এইখানে দেখো কোনো সংখ্যায় কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ করে নিব, 2 গুণ 1 গুণ 2, তাহলে 2 দুগুণে কত হয়ে যাচ্ছে উপরে 4, আর নিচে দেখো √3 গুণ করে শুধু কত হবে 3, এখানে 1 ছিল আমরা 1 বসিয়ে দিলাম, 1 এর বর্গ কত বলো 1 আর √3 বর্গ শুধু 3। 4 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই পেয়ে যাব 1,
বিয়োগ থাকছে বিয়োগ, উপরে যা আছে আমরা তা বসিয়ে দিলাম, অর্থাৎ 4/3। এটা আমরা ভগ্নাংশের যোগ করে নিব। ভগ্নাংশের যোগ করলে লসাগু হয়ে যাচ্ছে কত? 3। 3কে 1 দিয়ে গুণ করলে 3, আর এই 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1। 1কে উপরের সংখ্যা 1 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা 1। তাহলে দেখো এখানে পেয়ে যাব 1 মাইনাস উপরে থাকছে কত বলো? 4/3। নিচেও কত পেয়ে যাচ্ছি আমরা? 3 একে 4। এটাও কত বলো? 4/3। তো এটাও 4/3, এটাও 4/3, কেটে গিয়ে কত হবে? শুধু 1 1 করে হবে। তো এখানে পেয়ে যাচ্ছি কত আমরা? 1 মাইনাস 1, আর 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। এটাই হয়ে গেল উত্তর। তো দেখো 8এরটা বলা আছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। সরি, এটা স্কোয়ার নেই, শুধু আছে সাইন 60 ডিগ্রি। তো আমরা মানগুলা বসাবো। কিভাবে বসাবো দেখো, tan 60 ডিগ্রির মান কত জানি? √3। স্কোয়ার নেই তাই বসাবো না। মাইনাস tan 30 ডিগ্রির মান কত জানি বলো? 1/√3 বসিয়ে দিলাম। নিচে 1 ছিল 1, যোগ tan 60 ডিগ্রির মান কত? √3, গুণ tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, যোগ আছে, যোগ বসিয়ে দিলাম। cos 60 ডিগ্রির মান জানি কত আমরা? 1/2। cos 30 ডিগ্রির মান কত জানি আমরা? √3/2, যোগ সাইন 60 ডিগ্রির মান কত জানি আমরা? √3/2, আর সাইন 30 ডিগ্রির মান কত জানি আমরা? 1/2। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিলাম। তো দেখো এখানে যদি কিছু কাটাকাটি চাই আমরা করে নিব। এখানে দেখো উপরে √3 আর নিচে √3 কী হচ্ছে? কেটে যাচ্ছে। এখানেও কাটছে না, এখানেও কাটছে না। তাহলে আমরা কি করছি, এই যে উপরে দেখো এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করে নিব। তাহলে ভগ্নাংশের বিয়োগ করলে দেখো নিচে √3 লসাগু হয়ে গেল। তাহলে এই √3কে √3 দিয়ে গুণ করলে শুধু পেয়ে যাব 3, আর √3কে √3 দিয়ে ভাগ করলে কত হয়? 1। 1কে তার উপরের সংখ্যা 1 দিয়ে গুণ করলে পেয়ে যাব 1। নিচে থাকছে কত বলো? 1, যোগ এখানে 1, যোগ এইটুকুটা দেখো কাটাকাটি হচ্ছে না। তো 1কে √3 দিয়ে গুণ করলে পেয়ে যাব √3, আর 2কে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 4। এইখানেও কিছু কাটছে না। তাহলে উপরে থাকছে √3 গুণ 1 অর্থাৎ √3, আর নিচে 2 গুণ 2 কত পেয়ে যাচ্ছি বলো? 4। উপরে দেখো 2 থেকে যদি আমরা 3 থেকে 1 বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছি উপরে 2, আর নিচে কত? √3 বাই 1 যোগ 1 কত পেয়ে যাব আমরা? 2, যোগ বাকি যা আছে তা আমরা বসিয়ে দিচ্ছি। √3/4 যোগ √3/4। তো এইখানে দেখো উপরে যে ভগ্নাংশটা আছে 2/√3, এই √3টা নিচে চলে আসবে, আর নিচে অলরেডি একটা 2 ছিল। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো 2/2√3। এইরকমভাবে আমরা লিখব। উপরে থাকছে কত বলো? 2, আর এখানে থাকছে আমাদের 2 ছিলই, আর এইখানে আমরা কি পেয়ে যাচ্ছি? একটা √3। তাহলে পেয়ে যাবো আমরা 2√3। একবারই লিখে দিচ্ছি। আমরা কি লিখতে পারবো? এটা 2√3 প্লাস এখানে থাকছে কত? √3/4, আর এখানেও কত? √3/4। তো এটা আমরা কি করব? ভগ্নাংশের যোগ করব। তার আগে দেখো ভগ্নাংশের যোগ করার আগে এটা আমাদের কেটে যাচ্ছে। তো কেটে গেলে আমাদের সুবিধা হবে। উপরে থাকছে কত বলো? 1/√3, যোগ থাকছে কত? √3/4, যোগ থাকছে √3/4। এইটুকুটাকে আমরা কি করব? ভগ্নাংশের যোগ করব। তাহলে ভগ্নাংশের যোগ করলে আমাদের কি করতে হবে? লসাগু। নিচে কে কে থাকছে বলো? 4, 4 আর √3। তো 4, 4 আর √3 লসাগু যদি করি আমরা পাবো 4√3। তো দেখো এই √3 কি হচ্ছে? বাদ পড়ে যাচ্ছে। থাকছে কত? 4। 4কে উপরের সংখ্যা 1 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা এটা 4। আবার 4 আর এই 4 কি হয়ে যাচ্ছে? বাদ পড়ে তা যাচ্ছে। থাকছে কত? √3। তো √3কে তার উপরের সংখ্যা √3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব শুধু 3। ঠিক একই রকমভাবে এটাও পেয়ে যাব আমরা 3। তো এটা যদি আমরা যোগ করি 3, 3, 6, আর 4-এ কত পেয়ে যাচ্ছি বলো? 10, আর নিচে পেয়ে যাচ্ছি আমরা 4√3। এইটুকুটা আমরা পেলাম। তো এইটা এখানে দেখো এই 10
আর এই 4 কী হচ্ছে কেটে যাচ্ছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে উপরে থাকছে কত বলো 5 আর নিচে 2√3। তো এটাই হয়ে গেল তোমাদের উত্তর। তো দেখো তারপরে 9 প্রশ্নটা বলা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি গুণ কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি ভাগ কত লেখা আছে সাইন 60 ডিগ্রি আর ট্যান 30 ডিগ্রি। তাহলে এখন কিছু না দেখে আমরা যা মানগুলা জানি সেগুলো কি করব, বসিয়ে দিব। তাহলে 1 এর জায়গায় কত বসাবো বলো, 1 মাইনাস সাইন 30 ডিগ্রি এর মান কত জানি আমরা 1/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে 1/2 তার স্কোয়ার, নিচে 1 সাইন 45 এর মান জানি আমরা কত বলো 1/√2 তার স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম। গুণ আছে গুণ বসিয়ে দিই। এখানে দেখো কস কত ডিগ্রি আছে 60 ডিগ্রি, তো আমরা জানি কস 60 ডিগ্রির মান কত বলো 1/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে মান লিখে স্কোয়ার, যোগ কস 30 ডিগ্রির মান জানি আমরা কত √3/2, স্কোয়ার আছে তাহলে মানটা বসিয়ে তার স্কোয়ার করে দিলাম। এইখানে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি, তাহলে কোসেক 90 ডিগ্রির মান জানি আমরা 1, তাহলে 1 লিখে তার স্কোয়ার, আর কট 90 এর মান জানি আমরা 0, তাহলে 0 লিখে তার স্কোয়ার, ভাগ সাইন কত আছে বলো 60 ডিগ্রি, তো 60 ডিগ্রির মান কত জানি আমরা √3/2, আর ট্যান 30 ডিগ্রির মান জানি 1/√3। তো এইখানে দেখো √3 উপরে নিচে কি হচ্ছে কেটে যাচ্ছে, বাকিটা আমরা এই পার্টটুকুটা আগে কি করব, বর্গ করে নিব। তো দেখো 1 আছে 1 করে নিচ্ছি, 1 এর বর্গ 1 আর 2 এর বর্গ 4, নিচে 1 যোগ 1 এর বর্গ 1 আর √2 এর বর্গ কত বলো শুধু 2, গুণ এখানে 1 এর 2 অর্থাৎ 1 কত হয়ে যাচ্ছে 4, মাইনাস এখানে লিখতে পারছি √3 বর্গ 3 আর 2 এর বর্গ কত 4, নিচে 1 এর স্কোয়ার 1, 0 এর স্কোয়ার 0, ভাগ, তাহলে এখানে পড়ে থাকছে 1 আর নিচে থাকছে কত বলো 2। উপরে আমরা কি করব, ভগ্নাংশের বিয়োগ করে নেব। তাহলে উপরে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি লসগু কত হয়ে যাচ্ছে বলো 4, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 1 কে 4 মাইনাস 1, আর নিচে ভগ্নাংশের যোগ করলে লসগু হবে 2, 2 1 কে 2, আর এটা পেয়ে যাব কত 1, গুণ এখানেও দেখো কত থাকতে 1 থেকে 0 বাদ দিলে কত পেয়ে যাচ্ছি আমরা 1, উপরে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি 4, তাহলে আমরা এটা কত পেয়ে যাব, আচ্ছা এটা যোগ হবে, তাহলে আমরা পেয়ে যাব এটা 1 যোগ 3। আচ্ছা এটা কি আছে বলো, ভাগ আছে, তো ভাগকে যদি আমরা উল্টে দিই তাহলে গুণ হয়ে যাবে, আর এটা 1/2 আছে আমরা লিখতে পারবো 2/1। তো লক্ষ্য করো এখানে আমরা 4 থেকে 1 বাদ দিলে উপরে পেয়ে যাচ্ছি কত 3/4, আর নিচে আমরা কত পেয়ে যাচ্ছি 3/2, গুণ এইখানে তো 1 নিচে থাকলেও হবে না থাকলে হবে, তাহলে 1 যোগ 3 কত পেয়ে যাব উপরে 4 আর নিচে 4, আর এইখানে কত পেয়ে যাচ্ছি 2/1 আমরা লিখে দিলাম। আচ্ছা এই সংখ্যাটাও কি হবে উল্টে যাবে, তাহলে এখন যদি আমরা সবগুলা উল্টে দিই তাহলে দেখো এটা কত পেয়ে যাব 3/4, গুণ এটা কত হয়ে যাবে 3/2 আছে তাহলে 2/3 লিখতে পারবো, গুণ এটা 4/4, আর একবার আমরা লিখে দিচ্ছি, একবারই কেটে দেব 4/4, আর এটা কত আছে বলো 2/3, তাহলে এইখানে আমরা লিখে দিচ্ছি 2/1, তাহলে 4 4 উপরে কেটে দিচ্ছি, 3 3 উপর নিচে কেটে দিচ্ছি, এইখানে আমরা পেয়ে যাচ্ছি 2 দুগুণে 4, এই 2 কী হচ্ছে বলো 4, তো এগুলো সব কেটে গিয়ে কত হবে 1, আর নিচেও কত হবে সব বলো 1, তাহলে উপরে 1 গুণ 1 গুণ 1 গুণ করে কত হবে উপরে 1, আর নিচে 1 গুণ 1 গুণ করে কত হবে 1, তাহলে উপর নিচে কেটে গিয়ে উত্তরটা কি হবে 1 হবে। তো বন্ধুরা তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ।